হ্যালো এভরিওয়ান, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদীপা নিজের বাড়িতে আসে বই খাতা আর রেজাল্ট নিতে। তখন সুদীপা বলে, বাবা আমাকে কত আদর যত্নে রেখেছিল, সব কিছু শেষ হয়ে গেল। তখন পিসি বলে, হ্যাঁ গো দিদিমণি, সব কিছু শেষ হয়ে গেল, কি থেকে কি যে হয়ে গেল। তখন দীপা বলে তার পিসিকে, আচ্ছা পিসি সুন্দর তো অ্যারেস্ট হয়ে গেছে। তখন পিসি বলে, হ্যাঁ হয়ে গেছে। তখন সুদীপা বলে তার পিসিকে, তাহলে আমরা সব কিছু ফেলে আমরা এখানে থাকতে পারি না? তখন পিসি বলে, মানে কি বলছো তুমি? তখন সুদীপা বলে, কেন পিসি পারি না? তখন পিসি বলে সুদীপাকে, দিদিমণি গো, এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িটাই তোমার আসল শ্বশুর বাড়ি। তখন দীপা বলে তার পিসিকে, আমার আর মিস্টার চৌধুরীর কথা হয়ে গেছে পিসি, যে দুজনাই দুজন থেকে কোনো আশা রাখবো না। আমিও এই বিয়েটা করেছি শুধু বাবার স্বপ্ন পূরণ করার জন্য। তখন পিসি বলে সুদীপাকে, দিদিমণি গো, একটা কথা আছে জানো তো, জন্ম মৃত্যু আর বিয়ে বিধাতা নিয়েই তোমার জন্য এই তিনটে লিখে রেখেছে, যা হবার তা হয়ে গেছে। তখন দীপা বলে পরিস্থিতি বাধ্য করেছে। তখন পিসি বলে, কিন্তু দিদিমণি গো, তোমার শাখা সিঁদুর সেইগুলো তো মিথ্যে নয়। তখন সুদীপা বলে, সম্পর্কটাই তো মিথ্যে পিসি, তাই এসবের কোনো মানে নেই আমার কাছে। তখন পিসি বলে, এরকম কথা বলতে নেই গো, দেখো নিজের অধিকার কখনো ছাড়তে নেই। আর যে তোমাকে বিয়ে করে নিয়ে গেছে তারও তো কিছু দায়িত্ব আছে। তখন সুদীপা বলে, না পিসি, আমি কারো উপরে কোনো দায়িত্ব দিইনি, আর কারো উপরে কোনো বোঝাও হতে চাই না। তখন পিসি বলে, সে তো তোমাকে বোঝা বলে মনে করেন না, তাহলে কেন এরকম কথা বলছো গো দিদিমণি? তার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর একদিকে একটা বাচ্চা দেখে একটা বডি পড়ে আছে, তারপর সেই বাচ্চাটা বাড়ির লোকজনকে ডেকে নিয়ে আসে। তারপর দেখে একটা লোক পড়ে আছে, আর সেই লোকটা অভ্র। তারপর তাকে হাসপাতালে নিয়ে যায় অভ্রকে।